এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইজিলি হিসাব খাতায় আপনার ব্যবসার হিসাবটি রাখবেন। এইটা হচ্ছে আমাদের ইজিলি হিসাব খাতা, যার মাধ্যমে আপনি আপনার ব্যবসার হিসাব রাখবেন। আপনার প্রতিষ্ঠানের নামে এখানে লিখুন, শুরুর ডেট লিখুন এবং শেষের তারিখ যখন শেষ করবেন তখন লিখে রাখবেন। এটি আপনাকে পরবর্তীতে যখন আপনি 2 বছর, 5 বছর, 10 বছর পর আপনার ব্যবসার হিসাবটিকে খোঁজার চেষ্টা করবেন, তখন এই ডেট দেখে বুঝতে পারবেন যে আপনার এটি কবেকার খাতা, কোন বছরের খাতা। আমরা যদি মাঝখানে আসি, আপনাদেরকে একটু হিসাবের সিস্টেমটা দেখাই। প্রথমে এখানে রয়েছে ডেট অপশন, যেখানে আপনি ডেট লিখবেন। দৈনিক ক্রয় বিক্রয়, অর্থাৎ এখানে ক্রয় বিক্রয়ের হিসাবগুলো লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই রয়েছে নগদ বিক্রয়। এখানে আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিছু হিসাব করেছি, যেমন 3 পিস একটি বিক্রি করেছে 1800 টাকা, 200 টাকা, 3000 টাকা, 15000 টাকা। টোটাল এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতে আপনি সেল লিখবেন এবং এখানেও আপনার বিক্রিগুলো লিখবেন এবং দিন শেষে যখন টোটাল করবেন তখন এখানে টোটাল লিখবেন। যেমন আমাদের এখানে বিক্রি হয়েছে 20,000 টাকা, বাকি বিক্রি হয়েছে 6,000। বাকি বিক্রয় অবশ্যই আপনার চূড়ান্ত হিসাবের সাথে সম্পৃক্ত নয়, এটি শুধুমাত্র হিসাব রাখার জন্য। এরপরে যদি আমরা আসি, দেখতে পাচ্ছেন দৈনিক ক্রয়। আজকে আমরা 3টি বোরকা ক্রয় করেছি 6,000 টাকায়। পূর্বে যে বাকিগুলো বিক্রি করেছি সেখানে আমাদের কিন্তু কিছু টাকা আজকে আমরা উঠিয়েছি করিম সাহেবের কাছ থেকে 2,000 টাকা। টোটাল আজকের কালেকশন হচ্ছে 2,000। এবং দেখতে পাচ্ছেন এখানে আছে নগদ বা চেক প্রদান, অর্থাৎ আপনি যে টাকাগুলো পরিশোধ করেছেন। ধরুন আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে বোরকাগুলো ক্রয় করেছিলাম, সেই বোরকার 6,000 টাকার মধ্যে 5,000 টাকা আমরা আজকে পরিশোধ করেছি। সেই পরিশোধটি আমাদের ক্যাশ থেকে চলে গেছে, তার মানে আমরা এখানে লিখব 5,000 টাকা। তাহলে আজকের পরিশোধ 5,000 টাকা। এখানে সেমভাবে রয়েছে দৈনিক খরচ বা আজকের খরচ। কাস্টমারকে আমরা নাস্তা করানো বাবদ 200 টাকা খরচ হয়েছে, স্টাফের খরচ হয়েছে 350 টাকা, টোটাল খরচ হয়েছে 550 টাকা। সেম ভাবে আজকে ধরুন আমাদের ব্যাংকের কিছু হিসাব নিকাশ ছিল, যেমন দিনের শুরুতে ব্যাংকে ছিল 50,000 টাকা, আজকে উত্তোলন করা হয়েছে 20,000, জমা করা হয়েছে 50,000, দিন শেষে আমাদের কাছে ব্যাংকে রয়ে গেল 60,000 টাকা। এটাই হচ্ছে আমাদের বিজনেস এবং আমাদের এই খাতার সবচাইতে মূল্যবান অংশ। এখানে দেখতে পাচ্ছেন দিনের শুরুতে কত টাকা ছিল। আমাদের কাছে দিনের শুরুতে ছিল হচ্ছে 65,000 টাকা। আজকে দিনের আমাদের বিক্রয় হয়েছে 20,000 টাকা, যেটা আমরা এই যে এখানে একটু আগে আমরা এখানে হিসাব করেছিলাম 20,000 টাকা, সেই 20,000 টাকাই আমরা এখানে লিখেছি। আজকের দিনের কালেকশন, অর্থাৎ এই যে আমরা নগদ বা চেক কালেকশনগুলো হয়েছে সেই কালেকশনটাকে আমরা এখানে যুক্ত করেছি 20,000 টাকা, এবং এই তিনটার সংমিশ্রণ বা তিনটার মোট হবে 77,000 টাকা। তার মানে আজকে আমাদের কাছে ক্যাশে থাকার কথা 77,000, যেখান থেকে আমরা আজকে নগদ প্রদান করেছি মাল কেনা বাবদ। এই যে এখানে আমরা 5,000 টাকা পরিশোধ করেছিলাম, সেই 5,000 টাকাকে, অর্থাৎ আমরা কিন্তু 5,000 টাকাকে এখানে লিখব। অবশ্যই এখানে দিন শেষে চূড়ান্ত হিসাবটি আমরা এখানে লিখব। যেমন আমরা 5,000 লিখেছি, এই 5,000টি হচ্ছে আমরা এখানে রাখবো এবং এই 77 থেকে 5,000 টাকা মাইনাস করলে যে টাকাটা থাকে 72,000 টাকা, সেটা আমরা এখানে লিখেছি। এরপর আজকে যে আমাদের এই নাস্তা বাবদ এবং অন্যান্য পারপাসে যে খরচটা হয়েছে সেই খরচটাকে আমরা এখানে লিখবো এবং এই খরচটাই হচ্ছে এই অবশিষ্ট থেকে মাইনাস করে দিব। মাইনাস করে আমাদের যে টাকাটা থাকে মোট নগদ টাকা, সেটা হচ্ছে 71,450 টাকা। আমাদের আজকের হিসাবটা আমরা এবার মিলাবো। দেখতে পাচ্ছেন 1,000 টাকার নোট 30টি রয়েছে, 500 টাকা নোট 14টি এবং 200 টাকা 100টি, এরকম ভাবে টোটাল নোট রয়েছে 404টি। তো টোটাল এই নোটগুলোকে যোগ করলে আমার টাকার হিসাব সম্পূর্ণ মিলে যায়, এই জন্য কোনো কম বেশি ব্যবধান নেই। হ্যাঁ, তার মানে দিন শেষে আমাদের কাছে রইল 71,450 টাকা। আপনি এইভাবেই আপনার পুরো দিনের হিসেব শেষ করতে পারবেন। তো যেহেতু এখানে 71,450 টাকা রয়েছে, আমি যখনই পরবর্তী দিনে হিসাব শুরু করব তখন কিন্তু আমি দিনের শুরুর অংশে অবশ্যই এখানে 71,450 টাকা লিখে নিব, তাহলেই এর পরের দিনের হিসাবটিও সুন্দরভাবেই হয়ে যাবে। ঠিক এইভাবেই এই খাতাটির মাধ্যমে আপনি আপনার ব্যবসা হিসাবগুলো করতে পারবেন। এখনো যদি আপনার কাছে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি নিচে দেখতে পারবেন যে আমাদের নাম্বারটি দেওয়া রয়েছে, নাম্বারটিতে ক্লিক করুন এবং আমাদের কাছে কল করুন। কল করে আপনার যত ধরনের কনফিউশন রয়েছে সেগুলোকে সমাধান করতে পারেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ রকম ভাবে বুঝিয়ে দিব যে কিভাবে এই খাতার মাধ্যমে হিসাব রাখতে হয়। অর্ডার করে ফেলুন এখনই এবং খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে পৌঁছে দিব এই খাতাটি।